This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার সৌরভের কাছে যাব। সৌরভ, তুমি কি ছবি দেখছো? দেখো, এই মুহূর্তে কার্যত নিজেদের যে অবস্থান, সেই অবস্থান তো তারা রাজ্যের প্রশাসনিক কর্তাদের জানিয়ে দিয়েছেন এবং তারা নবান্নের সামনে বসে পড়েছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। অনেকেই আছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউ কেউ নবান্নের মাটিতেই বসে পড়েছেন। আমি একটু সমরকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, যে জুনিয়র চিকিৎসকদের মধ্যে কয়েকজন নবান্নের মাটিতে বসে পড়েছেন, সভাগৃহের সামনে তারা বসে রয়েছেন। কেউ জটলা, কেউ এধার ওধার করে নিজেদের মধ্যে কথা বলছেন। আর তার কারণ হচ্ছে তাদের যে মিটিং হয়েছে, সেই মিটিং থেকে তাদের সিদ্ধান্ত স্পষ্ট, তাদের অবস্থান স্পষ্ট হয়ে গিয়েছে। নো লাইভ, নো ডিসকাশন। যদি একান্তই প্রশাসন রাজি না হয়, তাহলে তারা খানিকক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর তারা আবার এই যে বাসে এসেছিলেন, সেই বাসেই অবস্থান মঞ্চে ফিরে যাবেন। সৌরভ, বেশ বুঝতে পারছি এই মুহূর্তে আদৌ বৈঠকটা হবে কি হবে না তাই নিয়েই এখন টানাপোড়েন চলছে, স্নায়ুর যুদ্ধ চলছে। লাইভ স্ট্রিমিং, লাইভ ছাড়া কোনোভাবেই আলোচনায় যেতে রাজি নন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আলোচনায় লাইভ সম্ভব নয়, কোনো রকমভাবেই সম্ভব নয়। তারা 30 জনের কথা বলেছিলেন, তারা 32 জন এসেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 5টা থেকে অপেক্ষা করেছেন এবং তাকে আমরা দেখলাম যে তিনি 14 তলায় নবান্নে নিজের দপ্তরে ফিরে গেলেন এবং তারপর আবারও নবান্ন সভাঘরে এই মুহূর্তে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী। ওদিকে স্বাস্থ্য ভবনের সামনে যারা জুনিয়র চিকিৎসকরা অবস্থানে এখনো অনড় রয়েছেন, তারা বসে রয়েছেন। সেখানকার ছবিটা কি চলছে সেখানে? শর্মিষ্ঠা রয়েছেন আমার সহকর্মী। শর্মিষ্ঠা, তুমি স্টুডিও থেকে যেমন দেখছো, মানে নবান্নের সভাঘর, তার বাইরে একটা স্নায়ু যুদ্ধ চলছে। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়লাভ করে, কি হয়, সেদিকে তো আমরা প্রত্যেকটা মুহূর্তে নজর রাখছি। কিন্তু এখানে যারা অবস্থান মঞ্চে রয়েছে তারাও কিন্তু নজর রেখেছেন। আমি দেখতে পাচ্ছি এই অবস্থানে যারা বসেছেন তারা টিভি 9 বাংলা খুলে দেখছেন যে শেষ পর্যন্ত কি হয়। কারণ এখান থেকে কমিউনিকেট হচ্ছে, কিন্তু যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা চলছে। কারণ ওই যে প্রথম থেকে বলা হয়েছিল না, 26টা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা এখানে অবস্থানে বসেছেন, তাই স্বাভাবিকভাবে এখানেও কিন্তু আলোচনা চলছে। তাই তারাও প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছেন, তারা আলোচনা করছেন এবং তারা প্রত্যেকটা মুহূর্তে বোঝার চেষ্টা করছেন যে নবান্নে কি হয়। এবং উচ্ছ্বাসটা কেন শর্মিষ্ঠা? যে লাইভ স্ট্রিমিং না হলে কোনো রকম ডিসকাশন নয়। এই যে আমি এখানে কথা বলার চেষ্টা করি কয়েকজনের সঙ্গে, ওদিকে তো মানে সাংঘাতিক অবস্থা আমি দেখতে পাচ্ছি। মানে কি হবে শেষ পর্যন্ত? আপনাদের এইখানে বসে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, কমিউনিকেট হচ্ছে, আপনারাও পরিস্থিতির দিকে নজর দিচ্ছেন। আপনাদের অবস্থানটা কি তাহলে? আমাদের সবার সঙ্গে পাবলিকের ইমোশন জড়িয়ে আছে। আমরা সবাই চাই যে লাইভ স্ট্রিমিং হোক, ট্রান্সপারেন্সি বজায় থাকুক। তো এই মুহূর্তে যেটা কথা হচ্ছে যে নো লাইভ স্ট্রিমিং, নো মিটিং, মানে নো লাইভ স্ট্রিমিং, নো ডিসকাশন, যেটা আমরা নবান্নের সভাঘরের বাইরে যারা আন্দোলনে শামিল যে প্রতিনিধি দল গিয়েছে তারা যেমন বলছেন, আর যারা নো লাইভ নো ডিসকাশন এখনো স্বাস্থ্য ভবনে যেখানে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারাও এই কথা বলছেন। আমি আবারও সৌরভের কাছে চলে যাব। সৌরভ, কি চলছে? দেখো, এই মুহূর্তের ব্রেকিং দেব। জুনিয়র চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন নো লাইভ, নো ডিসকাশন, এবং ততক্ষণ তারা নবান্নে অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বার হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে যদি বেরিয়ে যান, লাইভ ডিসকাশন যদি না হয়, তাহলে তারাও এখান থেকে এই বাস, যে বাসে এসছেন সাদা রঙের যে এক্সিকিউটিভ বাস, সেই বাসে করে তারা অবস্থান মঞ্চে ফিরে যাবেন। আবার জানাচ্ছি যে এই মুহূর্তের ব্রেকিং, জুনিয়র চিকিৎসকদের অবস্থান খুব স্পষ্ট, নো লাইভ, নো ডিসকাশন। মুখ্যমন্ত্রী যদি চলে যান নবান্ন, যতক্ষণ না মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বার হচ্ছেন তারা অপেক্ষা করবেন। তারা ঠিক যেভাবে নবান্নের সভাগৃহের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সেভাবেই অপেক্ষা করবেন। যদি এই সময়ের মধ্যে তাদের লাইভ স্ট্রিমিং এর দাবি মানা হয়। সৌরভ, একটু ছবিটা দেখাও না সৌরভ। নবান্ন সভাঘরের বাইরে তার মানে আন্দোলনকারীরা বসে পড়েছেন, তারা বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত ভেতরে থাকবেন মুখ্যমন্ত্রী।
একেবারে তুমি দেখো দেখো সেই ছবিটা দেখো, চমক ধরেছে বাসের ঠিক আড়ালের যে ছবি, তারা সকলেই একেবারে অবস্থান মঞ্চে, সল্টলেকের অবস্থান মঞ্চে যে ছবি, সেখানে ত্রিপলের ওপরে বসে রয়েছেন তাদের সহযোদ্ধারা। আর এখানে নবান্নের সামনে এই যে প্রতিনিধি দল, তারা এবার বসে পড়লেন। কার্যত একটা প্রতীকী অবস্থান মঞ্চের ছবি নবান্নের সভাগৃহের বাইরে। জুনিয়র চিকিৎসকেরা বাসের আড়ালে বসে পড়লেন। প্রতীকী অবস্থান মঞ্চের ছবি নবান্নের সভাগৃহের বাইরে। দাবি এক, দফা এক, দাবি এক, নো লাইভ নো ডিসকাশন। একটাই দাবি, নো লাইভ নো ডিসকাশন। সেই দাবির প্রশ্নে, সেই দাবিকে সামনে রেখে নবান্নের সভাগৃহের সামনে প্রতীকী অবস্থান মঞ্চ অবস্থান করে তারা বসে পড়লেন। এক এক করে তার মানে সৌরভ, এই মুহূর্তের ব্রেকিং হচ্ছে, নবান্ন সভাগৃহের বাইরে প্রতীকী অবস্থানে জুনিয়র ডাক্তাররা, যে 32 জন গিয়েছিলেন প্রতিনিধি দল, তারা বসে পড়েছেন, তারা নবান্ন সভাগৃহের বাইরেই অবস্থান করছেন। সৌরভ, একেবারে কার্যত সেই ছবি দেখো, ছবি সেই কথা বলছে। একেবারে এই প্রতীকী অবস্থান যেভাবে তাদের সহযোদ্ধারা সল্টলেকে বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, এখানে নবান্নের সামনে যারা রয়েছেন তারাও কিন্তু বাসের আড়ালে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারাও এখন মাটিতে বসে পড়েছেন, নবান্নের সামনে বসে পড়েছেন। এবং তারা কতক্ষণ অপেক্ষা করবেন আমরা যেটা জানতে পাচ্ছি, যে তারা যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী নবান্ন ছাড়ছেন তারা অপেক্ষা করবেন। তবে লাইভ স্ট্রিমিং ছাড়া তারা কোনো রকম ডিসকাশনে যাবেন না। তারা ততক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন ছাড়ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন ছাড়লে, এই পরিস্থিতি যদি নবান্ন ছাড়েন, যে এই যে লাইভ নো ডিসকাশন, লাইভ স্ট্রিমিং হলো না, সেটা প্রশাসনও মানলো না, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন নবান্ন থেকে, এই রকম একটা পরিস্থিতি হলে তারাও কিন্তু বাসে করে, যে বাসে করে এসেছিলেন সেই বাসে করে তারা সল্টলেকের অবস্থান মঞ্চে ফিরে যাবেন। আপাতত এই পরিস্থিতি কতক্ষণ চলতে পারে নবান্নের সভাগৃহের বাইরে? মঞ্জিরা দেখো, জুনিয়র চিকিৎসকদের অবস্থান খুব স্পষ্ট। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যতক্ষণ আছেন ততক্ষণ তারা বেরোবেন না। তারা যে মুখ্যমন্ত্রীকে অসম্মান করতে চান না সেই বার্তাটাও তারা বজায় রাখবেন। তাদের সদিচ্ছা আছে সেই বার্তাও তারা বজায় রাখবেন। তারা খোলা মনে আলোচনা করতে ইচ্ছুক সেই বার্তাও তারা দেবেন। তারা যে আলোচনার পার থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন এমন কোনো বার্তা দেবেন না। যতক্ষণ তাদেরকে বসে থাকতে হবে ততক্ষণ তারা বসে থাকবেন। মুখ্যমন্ত্রী যদি নবান্ন ছেড়ে চলে যান তাহলে তারা কিন্তু এখান থেকে চলে যাবেন অবস্থান মঞ্চে। বার্তা খুব স্পষ্ট। তারা বলতে চাইছেন খোলা মনে সদিচ্ছা নিয়ে আলোচনা করতে তারা এসেছিলেন, এবং সেই খোলা মনে খোলা হাওয়া একমাত্র আসা সম্ভব লাইভ স্ট্রিমিংয়ে। খোলা হাওয়া যদি রুদ্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের আলোচনায় যাওয়া সম্ভব নয়। এই বার্তা দিয়েই তারা আপাতত প্রত্যেকই অবস্থান তুমি বলতে পারো কার্যত সভাগৃহের বাইরে, যেভাবে সল্টলেকের অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে তাদের সৌরভ বুঝতে পারছি। অর্থাৎ এই মুহূর্তে যারা TV9 বাংলা দেখছেন, তাহলে আরো একবার জানিয়ে রাখি, স্বাস্থ্য ভবনের সামনে যেরকম ভাবে আমরা দেখেছি দুদিন ব্যাপী এই অবস্থান চলেছে জুনিয়র ডাক্তারদের, ঠিক সেরকম ভাবে নবান্ন সভাগৃহের ঠিক বাইরে প্রতীকী অবস্থান করছেন এই মুহূর্তে 32 জনের চিকিৎসকদের যে প্রতিনিধি দল পৌঁছেছেন তারা, এবং তাদের বক্তব্য নো লাইভ নো ডিসকাশন, এবং যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে থাকবেন ততক্ষণ পর্যন্ত তারা অবস্থানে থাকবেন।